সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে করার পরে আমরা কিছু যে জিনিসগুলো করা হয়েছে যে আমাদের প্লেয়ারদেরকে রিকভারি যে সেশনটা বলে সেই সেশনটা করা হয়েছে এবং সবাই এখন বিকেলবেলা আমরা প্র্যাকটিস সেশনে আসছি। এটা তো মেনে নিতে হবে, এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে, এখানে আসছি, ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না, সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে। যেখানেই যাই আপনার হোম ম্যাচ খেলতে গেলে হোম ক্রাউডটাই বেশি থাকে, আমাদের দেশও সেম আমাদের হোম ক্রাউডই ছিল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের সবসময়ই হচ্ছে, আমরা যখনই বাইরে যেয়ে খেলেছি এরকম এক্সপিরিয়েন্সের মধ্যেই আমাদের খেলে আসতে হয়েছে এবং এটাই নিয়ম, এই নিয়মের মধ্যেই থেকেই খেলতে হবে। হয়তো বাইরের দর্শক যতটুকুই করে মাঠে তো খেলতে হবে প্লেয়ারদেরকেই। তো আমরা আমাদের দেশের চেয়ে হাইয়েস্ট ফ্যাসিলিটি তাদেরকে দিয়েছি, যেটা আমার যতটুকু জানা। Exciting environment. It was a very intense also contest in Bangladesh. We are quite familiar with that and looking forward to have the second match in that such a nice new venue like the one here in Hong Kong. As I said after the match, the first half of the match is probably the best football we have ever made since I'm here in 4 years. So the lineup did a fantastic job. We made a mistake in the last minute of the first half. That's the only thing we can actually tell to that lineup. The rest of the group was the rest of the first half was fantastic. And the second half, the first 15 minutes we were not able to adjust that much, and then with the changes, as you are saying, the last 30 were also very competitive, and the last 15-20 were also very good, but with again another mistake in the end of the match that cost us the priorities. As usual when we travel, the main priority is to recover the full team. It was quite a long journey in the end, especially because we reached quite late the hotel in the night. So, but still I think the press had a good sleep today, and today we will have the first session here to adjust a little bit, and by the 14th we will be totally recovered. As a professional player সবসময় আপনার ফিউচার দিকে তাকাইতে হয়, আর আমরা জানি যে তাদের টিকিটগুলো আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার, বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। এবং আসলে আমরা যেটা গত পরশু যে ম্যাচটা আমরা খেলেছি, আসলে এটা আনএক্সপেক্টেড সবার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য, বিশেষ করে আমাদের দর্শকদের জন্য। তো আসলে এই জায়গায় আসলে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে, এবং এটাকে ভুলে আমাদের যে 14 তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। এবং আমাদের দেখেন, যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি ডে 1 থেকে। তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই এই জায়গায়। না, আসলে আমি এখন 100% সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটোটাই হয়েছে। এবং আসলে দেখেন, আমরা যে ম্যাচটা হেরেছি, আমি যেটা একটু আগে বললাম যে এটা আনএক্সপেক্টেড। তো আসলে আমাদেরকে আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল, এবং আমরা যদি লাস্ট 30 সেকেন্ডে আমরা গোলটা কনসিড করি, যেটা 4 নম্বর গোল, ওই জায়গায় আমাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল এবং একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। কোন সময় আমাদের ম্যাচটাকে স্লো করতে হবে, কোন সময় একটু শুয়ে পড়তে হবে, এইগুলো ব্যাপার আমার কাছে মনে হয় খুবই ভাইটাল ছিল ওই সিচুয়েশনে। তো আসলে ওইখান থেকে আমাদের বের হতে হবে, এখনও আমাদের হাতে চান্স আছে। তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা ওইভাবেই মাঠে নামবো, আবার ওইভাবেই আমরা ম্যাচটা শেষ করতে চাই।